নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমাদের আরএস ফ্যামিলিতে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। তো দেখে কি মনে হচ্ছে এটা ভুরকুন্ডর ঘর, আর এই যে বৃষ্টি, আর হঠাৎ করেই চলে এসেছি ভুরকুন্ড, কারণ আজকে আছে ভুরকুন্ডই রান্না, মা মনসার রান্না। এসে আমার খাওয়া হয়ে গেছে, বৃষ্টি তার আগেই খেয়ে নিয়েছে। আর কি কি রান্না হয়েছে আজকে মা মনসার দেখো, তারপরে আস্তে আস্তে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই হয়েছে ছেঁচড়া, আর এখানে আছে পটল চিংড়ি, মাছ ভাজা, আর ভাত দেখো কত, কারণ অনেক মানুষ নিমন্ত্রিত সেই জন্য। আর আছে মাছের ঝাল, আর আছে ডাল, মাছের ডিম ভাজা, তলায় আরও ডাল আছে। আর এইটা হচ্ছে মাছের ডিম দিয়ে কুমড়ো দিয়ে টক। আর এখানে আছে পোস্ত। আর এইখানে হয়েছে ভাজা ভুজি, আর এটা আছে তিল ভাজা হবে। আসলে অনেক লোক নিমন্ত্রিত আছে, সেই জন্যই আমাদের এত রান্না। যখন মানুষ সব খেতে আসবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছোট কাকাবাবু সকাল থেকে রান্না করে ক্লান্ত, ওই জন্য এখন কি খেতে বসেছেন? বিস্কুট খেতে বসেছেন, কারণ এখন সবজি খাওয়া চলবে না, সেই জন্য অনেক কিছু রান্না করে উনি এখন রেস্টে আছেন। আর এনার রান্নার সূত্রে নতুন নাইটি বেরিয়েছে। আর এই কাকিমা আজকে মায়ের দিকে সাহায্য করছে। আর রুমে যারা খেতে বসেছে সেগুলো হচ্ছে বাপির মামা বাড়ির সবাই। এখনো বাকি আছে কেউ? কে কে আছে? এখনো অনেকজন খেতে আছে, প্রায় 2টো বেজে গেছে। এসে একটা চা পর্যন্ত খাবে না, বলবে তাহলে আমি কি উপোস হইনু বাবু, আমাদের এই ছোট কর্তার পুজো করতে আসে। কি বলছো বলো, কি বলার আছে? তোমার নাতনির যে 2টো পুতিন হলো, কি পুতিনা হলো, কি হলো বলো না, তুমি বলো, তোমাকে বলতেই হবে। 500-500-1000 টাকা, 500-500-1000 টাকা মিষ্টি খাওয়াতে হবে। এসছি নতুন ঘরে। আর এই যে বৃষ্টি, কৃষিমণি শুয়ে আছে। এই হচ্ছে নতুন ঘর পুরো রেডি। আর এইদিকে তো দেখতেই পেয়েছিলে, এটা আমার মায়ের ড্রেসিং টেবিল বিয়ের। আর আমি ভাত খাওয়ার পর আরও একবার ভাত খেয়েছি চচ্চড়ি দিয়ে, কারণ আমার খুব ভালো লেগেছে চচ্চড়ি দিয়ে ভাত খেতে, কারণ রান্নার মধ্যে চচ্চড়িটাই আমার সবচেয়ে প্রিয়। ডেবড়া ডেবড়া মন্দিরগুলো করেছিলাম, এইগুলোকে এইখানে দিতে হতো, এইখানে, আর এইখানগুলো এতটা তুলে দিয়ে তারপর ঘিরে দিতে হতো। কেমন একটা বোঁদা মার্কা হয় না, এটা বদ্ধ হয়ে আছে, কোথাও একটা কিছু দেখতে পাবিনি মন্দির থেকে। এই যে জগদ্ধাত্রী মন্দিরটা কত সুন্দর করা, এই চন্ডিমার মন্দিরটা, এইদিকে শুধু একটু জায়গা এইটা ডালটা ফুটবে না, গুড় দেওয়া হয়েছে না, ও তো ফুললেই বা বলছি তেল এত। আর এখানে হচ্ছে মা মনসার ডাল, আমরা দিয়ে টকের ডাল, এগুলো সব উনুনে হবে। আর এখানে দিনের বেলার অনেক খাবার বেঁচে গেছে, এখনো রাত্রে খেতে আসবে সবাই, ওই জন্য রেখে দেওয়া হয়েছে। আর ফ্যানটা সারাক্ষণ চালিয়ে রাখা হয়েছে, কারণ খাবারগুলো যাতে নষ্ট না হয়ে যায়।
মা মনসার সজনে শাক ভাজা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওল দিয়ে গুড় পিঠে। এই হচ্ছে ওল সিদ্ধ, আমরা সিদ্ধ, আর এই গুড় পিঠেতে যাবে ওল দিয়ে গুড় পিঠে। রান্নার দিনে এই গুড় পিঠেটার অপেক্ষায় আমরা সারাক্ষণ বসে থাকি। আমি আজকে খেয়েছি দুবার ভাত, একবার খেয়েছি টকের ডাল আর মাছ ভাজা দিয়ে, আর একবার খেয়েছি শুধু চচ্চড়ি দিয়ে, মানে ছেঁচড়া দিয়ে আর টক দিয়ে। এখানে চাল গুঁড়িটাকে গুড় আর ওল দিয়ে ভালো করে মাখা হচ্ছে গুড় পিঠের জন্য। আর এই মশলা দেখো, চ্যাঙাড়ি ধুয়ে, এগুলো হচ্ছে রান্নার মশলা। রেগুলার মশলার সঙ্গে রান্নার কোনো মশলা আজকে ঠেকানো চলবে না, তাই এগুলো সব আলাদা। আর এই যে ইনি ভাবছে এইসব ব্যবস্থা করছেন, ওনাদের তাকানোর সময় নেই ক্যামেরার দিকে। আর এখানে কড়া জ্বালিয়ে দিয়েছে গুড় পিঠের জন্য। এ সাদা হাতটা এমনি করে আঙুল ঠিক করে দিয়ে তুমি বলছো আমি সেই করে দেখে পড়ছি। হ্যাঁ এরা এরা করে উঠে কথা করে কিসে চড়ে? তলা পিঠে, হ্যাঁ চড়েতে তলা পিঠে চাইনা বন্ধ রাখতে হয়, উপর পিঠে খুলে। আর পিসিমণি এখানে চোরের গল্প হচ্ছে, চোরের। কারণ আমাদের নতুন ঘরে সব বন্ধ, জানলা দরজাও সব বন্ধ করে, তারপরে সবাই কি না ছিচকে চোর ঢুকবে। এই যে ছিচকে চড়ে ওকে নাকি ধরে নেবে, ওর গলার হার কানের সব ছিঁড়ে নেবে বলছে। কি মুশকিল, সরু তাল বলে কানের ছিঁড়ে নেবে, সরু তার একদম গলিয়ে বলছে কানের ছিঁড়ে নেবে। কানেরই তো নাই, আর কি কানের ছিঁড়বে। দেখো মা মনসার রান্না, গুড় পিঠে একদম কুবো হয়ে ফুলেছে। এই হচ্ছে মা মনসার রান্না। ঠাকুরের উদ্দেশ্যে যে জিনিসই করবে সেই জিনিসটা একদম ঠিক হবেই হবে, একদম। এরপর হবে গুড় পিঠের টেস্ট। গরম। ঠিকই আছে। দেখো হ্যাঁ শুধু এই চাল বাটাটা গুড় দিয়ে করলি আর জল দিয়েছিস তো? এখনো কেমন ভাব উঠছে দেখো। একটু না মাটি নাই কিছু নেই, দারুণ হয়েছে, দারুণ হয়েছে মা মনসার গুড় পিঠে। মা মনসার গুড় পিঠে দেখো হয়ে গেছে। আর এই গরুটার হবে বাচ্চা, আর ওই একটা গরু। আর এই মাটির ঘরে হচ্ছে মা মনসার রান্না, সব কিছুই উনুনে করতে হয়, সেজন্য বড় হাঁড়ি বসেছে। রাত্রেও অনেকজন নিমন্ত্রিত আছে, সেই জন্য তারা খেতে আসবে। হাঁড়ি দেখলে তো কত বড় বসানো হয়েছে, ওইটা বাপি এখন জাল দিচ্ছে, ভাত হবে বলে। আর কাকিমণি ভিতরে করছে গুড় পিঠে। আর এই গরুটার হবে ছানা। দেখো আমি তো গাদরা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন হলদিয়ায় চলে যাওয়ার কারণে আর কিছুই হয়ে ওঠে না। দেখো কত বড় উনুনে বসেছে ভাত, এই হাঁড়িতে কত বড় হাঁড়িতে ভাত বসেছে দেখো। আর এখানে হচ্ছে মা মনসার রান্নার নুন হলুদ মাখানো হবে। আর পিসিমণি আর সেজো এখানে পা মিলে খাচ্ছে গুড় পিঠে। আর এখানে হয়ে গেছে তিল ভাজা, ভাজাভুজি সব।
আর এখানে চলছে টিভি। আর এখানে মায়ের চলছে সব তরকারি গরম। আর পিসিমণি ইনস্ট্রাকশন দিচ্ছে যে এটা এরকম করা চলবে না, ওটা এরকম করা চলবে না, সেরকম। এই যে রাত্রিবেলা এবার মা সব নিয়ে নিচ্ছে, আগে রেখে দিয়ে আসবে, তারপর মা মনসার বেরিয়ে দেবে। আর এখানে হচ্ছে বৃষ্টির কুমড়ি। আর এখানে আজকের রান্না রেডি হচ্ছে সব। আর আজ হয়ে গেছে পরের দিন সকাল, মানে রান্নার পরের দিনের সকাল। কালকে রাত অনেক হয়ে গেছিলো আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আজকে সকাল থেকে আবার শুরু করছি। তো দেখতেই তো পেলে বৃষ্টি করছে বেগনে নয় কুমড়ো, মানে কুমড়ি যেটাকে বলে কুমড়ি। আর ওখানে আজকের রান্নার সব কোটাকুটি হচ্ছে সবজি, কারণ আজকেও অনেকের নিমন্ত্রণ আছে সেই জন্যই। আর কালকে তো দেখতেই পেলে যে সবাই খেতে এসেছিল। ওগুলো হচ্ছে বাপির মামা বাড়ির সবাই, কারণ দাদুর শ্বশুর বাড়ির পাশেতেই, সেই জন্য সম্পর্কটা এখনও সবার মধ্যে ঠিক আছে, মানে খুব সুন্দর আছে। প্রত্যেকটা অনুষ্ঠানে ওরাও আমাদেরকে বলে, আমরাও ওদেরকে বলি, সেই সূত্র ধরেই এই সম্পর্কটা এখনও বেঁধে আছে। তো আজকেও সেই বাপির মামা বাড়ি থেকেই খেতে আসবে, সেই জন্যই সব কিছু তোড়জোড় হচ্ছে। আর মা শুধু এই ঘর আর ওই ঘর করছে, এই যে শুধু এবার ওই ঘর আর এই ঘর, আর কিছু সকাল থেকে কাজ নেই। বলছি সকাল থেকে পান্তা ভাত কখন হবে, ওর আর সময় নেই। আমাদের কুমড়ি চেপে গেছে। আর কুমড়ি করছে নিনি। এইখানে হচ্ছে পোস্ত। এখন হয়েছে নাকি, যখন পোস্ত বসে গেছে। আর এখানে পোস্ত ঝিঙে ভাজা চলছে। এখানে বাঁধাকপি কুটে রাখা আছে। আর এই হচ্ছে মাছ। ওইখানে মা করছিল মা মনসার পুজো। আর এই যে দরজা বন্ধ করে দেওয়া হলো, মা মনসা একটু খাবে, তারপরে আমরা সবাই মা মনসার খাবার খাবো, অন্নভোগ খাবো। আর এইখানে আমাদের তৈরি হচ্ছে ইটের উনুন, কারণ এই উনুনে আজ আমাদের পুজো হয়েছে, সেই জন্য ওই জন্য তৈরি হচ্ছে ইটের উনুন। আর এখানে নেমে গেছে পোস্ত। আর পড়বে না, আর এখানে বসে গেছে হাঁড়ি, দেখো। আর সেজ কাকু জাল দিচ্ছে, উনুন ধরাচ্ছে। এইখানে আমাদের দেখো ইটের উনুনে ভাত ফুটে গেছে। এমন ধোঁয়া করলে এটা দেখতে পাওয়া যায় না ভাতটা। আর এখানে মাছ ভাজা অনেকটা হয়ে এসছে। আর এখানে বাঁধাকপি প্রায় হওয়ার মুখে, এখনো এতে মাছের মাথা দেওয়া হবে। আর বাঁধাকপি করছে আমার ছোট কাকা বাবু। আর এখানে
চলছে পান্তা ভাত খাওয়া। ভরপুরি কথা কমেন্ট দিচ্ছে। আর অনেকক্ষণ পর রান্না বান্না করে আমি চলে এসেছি এই নতুন ঘরে, কারণ নতুন ঘরে এরপর স্নান টান করব, করে তারপরে বাবুরা সবাই আসবে, বাবু, মাসি শাশুড়ি মানে ছোট মাসি শাশুড়ি সবাই আসবে। তো সেখানে যাব, ওই ঘরে আবার যাব, কিন্তু একটু পরে যাব, প্রচণ্ড গরম করছে, এরপর চান না করলেই হবে না, সেই জন্যই। আর পিসুমণি এখানে কাপড় গুছাচ্ছে, সেই চা সেই গা এখানে সবাই মিলে গল্প হচ্ছে। এটা মাখলাম, তো অরূপ বললো যে না এটা স্টিল হয়ে গেছে, মাখবেন না, লিখলে আর এ কত্তাত্তি করছে বসে বসে। ফটো তোলা ওই দিকটা দেখি না, ওই হচ্ছে শুধু। হ্যাঁ আমি ওই আছি যে আর আমরা এইমাত্র আমি আর বৃষ্টি বড় আমাদের ঘর থেকে খেয়ে এলাম। যেটা আমাদের রান্না হয়েছে সেটাই ওদের হয়েছে, ভাজাভুজি, বাঁধাকপির তরকারি, পোস্ত, মাছের ঝোল, আর গুড় পিঠে, সব কিছুই। এই সব কিছুই আমাদের ঘরেও যা হয়েছে সেটাই বড় মাদের ঘরে হয়েছে। বড় মা নিমন্ত্রণ করেছিল, বলেছিল কালকে আমাদের ঘরে খেতে আসবি, কিন্তু আমি তো কাল থাকবো না, সেই জন্য আজকেই নিমন্ত্রণ করেছিল। খেয়ে এসে এবার এদের আড্ডায় আমি সঙ্গ দিয়েছি আর কি। ওরা এক্ষুনি বাড়ি চলে যাবে, আমি বললাম যে একটু বসুন, আমি আসি তারপর যাবেন, সেই জন্যই বসে আছে। তো চলো আস্তে আস্তে ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখবে, অবশ্যই ভালো লাগবে। যাই হোক আর ইনি পান্তা ভাত খেয়েছিলেন, ওই জন্য এনার খিদে পেয়ে গেছে। আর সব সময় কোমরে একটি করে লুঙ্গি, অভ্যাস, খালি গা আর লুঙ্গি। এখন ওই জন্যে কি খাচ্ছ? দই আর পান্তুয়া নাকি? আচ্ছা, আর সেজন্য খিদে পেয়ে গেছে, ওই সব পান্তুয়া আর দই। তো কাল দুপুরের পর চলে এসেছি আবার সেই হলদিয়ার বাড়ি। আর কালকে দুপুরের পর থেকে আমার শরীরটা প্রচণ্ডভাবে খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আর ভিডিওটা কোনো কন্টিনিউ করতেই পারিনি। আর তারপরে আজকে ভোর মানে প্রায় 4:30 নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়েছি, এক পাশের বাড়ির কাকুদের বাড়ির সঙ্গে আর কি, তাদের সঙ্গে, তারা দীঘা বেড়াতে যাচ্ছিল, তাদের সঙ্গে বেরিয়ে চলে এসেছিলাম। এসে গাড়ি ধরে এই এতক্ষণে ঢুকলাম। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন লেগেছে, কারণ এত সুন্দর মা মনসার রান্না তোমরা আগেও দেখেছো, মা মনসার রান্না, আর এটা ছিল আমার বাপের বাড়ির মা মনসার রান্না। তো দুটো রান্নায় কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।